হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। এখানে তোমাদেরকে আমি কিছু কথা বলতে এসেছি যেগুলো না বলার নয়, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের এ টু জেড সব ক্লিয়ার হয়ে যাবে। আমি আজকে তোমাদেরকে বলবো যে সুপ্রিম কোর্ট কী রায় দিল আর হাইকোর্ট কী রায় দিল, সুপ্রিম কোর্টই বা কেন এইসব রায় দিল, এ টু জেড বলবো। পুলিশের পরীক্ষার বাধার কোনো ব্যাপার নেই। তোমাদের পরীক্ষা ধরো টিআরপি বোর্ড নেবে, তোমাদের ডেট অলরেডি জানিয়ে দিয়েছে, মে মাসে তোমাদের এক্সাম, তারপরেই বাকি এক্সামগুলো হয়ে যাবে। সো তোমাদেরকে আমি একটা জিনিস দেখিয়ে দিই যে তোমাদের সুপ্রিম কোর্ট কি বলেছে। ঠিক আছে, চলো তাহলে নোটিশটা আমরা এখন দেখে নিই কী বলেছে নোটিশে, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এই দেখো সুপ্রিম কোর্ট দেখো এখানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রেকর্ড অফ প্রসেস স্পেশাল লিভ অফ প্যাটার্ন সিভিক ডায়েরি অফ এটা এখানে দেখতেই পাচ্ছ জুডিশিয়ারি অর্ডার 22/5/2024। তো তোমাদের ডেট দিয়ে দিয়েছে। এখানে বলেছে যে হাইকোর্ট যেটা করবে সেটা সুপ্রিম কোর্ট মেনে নেবে। এখানে হাইকোর্ট যেটা বলবে সুপ্রিম কোর্ট সেটা মেনে নেবে, কারণ সুপ্রিম কোর্ট চাইছে না যে তারা ইন্টারফেয়ার করুক, কিন্তু এখানে হাইকোর্টের উপরে জাজমেন্টটা ছেড়ে দিয়েছে। এবার তোমাদের একটা কথা বলি যে দেখো এখানে ডেটটা 31/1/2025। এখানে দেখতে পাচ্ছ। সো আমি একটা কথা বলি তোমাদেরকে, এখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে একটা কেস এখানে মিটে গেছে, এখনও 3টে আছে, 3টের মধ্যে একটাতে না হয়ে গেছে। সো এখানে যতটুকু বুঝলাম যে ওবিসি কেস মানে ওবিসি তোমাদের বাতিল হয়ে যাবে। সো যারা দেখো এই কথাগুলো আমি বলছি না, তো মিলিয়ন মিলিয়ন যারা সাবস্ক্রাইবার আছে, ভিউয়ার্স আছে, তুমি তাদের ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে কি বলছে। ঠিক আছে, সো আমি এখানে জাস্ট তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। তবে একটা জিনিস কী জানো তো, তোমাদের সামনে কিন্তু যাদের ওবিসি ধরো ভাবছো যে আবার ওবিসি নিয়ে ফর্ম ফিল আপ করবো আবার সময় থাকবে, সেই গুড়ে বালি। সো এখন তোমাদেরকে দুর্দান্তভাবে পড়াশোনা করতে হবে, কারণ এক জায়গায় টিকে থাকা মানে তোমাদেরকে প্রচুর পড়াশোনা করতে হবে, কারণ কম্পিটিশান তো প্রচুর হাই। সেখানে তোমাকে টিকে থাকতে গেলে একটু তো মেহনত ভালো করে করতেই হবে, প্রপার ওয়াইজ স্ট্র্যাটেজি ওয়াইজ তোমাদেরকে পড়াশোনা করতে হবে। যদি এইভাবে না করো তাহলে সত্যি টিকে থাকা মুশকিল হয়ে যাবে, কারণ কাট অফ যেভাবে দিন দিন বাড়ছে সেখানে টিকে থাকা চারটেখানি কথা না। সো এখানে আমি একটা কথাই বলবো যে ওবিসি কিন্তু কেস মিটে গেলে ওবিসি থাকবে না, তবে কিছু কিছু থাকবে যেগুলো উল্লেখ করা থাকবে। আমি চেষ্টা করব কালকে না হলে পরশু তোমাদেরকে সে বিষয়ে কিছু বলার, কোন কোন ওবিসি থাকবে কোন কোন থাকবে না। ঠিক আছে, এবার তোমরা যারা আমার কাছে পড়তে চাইছো অফলাইনে বা অনলাইনে, তাহলে আমার এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো, 81 59 93 60 73। কারণ তোমাদের যদি একটা প্রপার গাইড না থাকে তাহলে কিন্তু সেখানে কোয়ালিফাই করা মুশকিল হয়ে পড়বে। তো বারবার বলছি, নিজের 100%টা দাও। আর সুপ্রিম কোর্ট সাফ বলে দিয়েছে যে তোমাদের এখানে কিন্তু টাইম নেই, তোমাদের এবার কোনো বাধা থাকবে না পরীক্ষা নিতে গিয়ে। ঠিক আছে, এবার এক্সাম ডেট ডাব্লিউপি কেপি তো ডেট শুরু মে মাসে দিয়ে দিয়েছে, মে মাসে এক্সাম শেষ হওয়ার পরের সপ্তাহে দেখবা ডাব্লিউপি অ্যাডমিট দিয়ে দিয়েছে। ঠিক আছে, সো সুপ্রিম কোর্ট এটাই রায় দিল, আর তোমাদের এক্সামের কোনো বাধা থাকছে না। রাজস্থানে এইরকম একটা ঘটনা ঘটেছিল, তারপরেও পরীক্ষা নিয়েছিল। সো পড়াশোনাটা ভালো করে করো, মক টেস্ট দাও, নিজের 100%টা দেওয়ার চেষ্টা করো। নিজের
সব কিছু সে ঢেলে দাও, কারণ শাহরুখ খান একটা কথা বলেছিল, এই খাওয়া আর এই ঘুম ত্যাগ দিতে হবে, তবেই জীবনে একটা সফল হওয়া যাবে। খাওয়া, সোনা পিনা কুছ নেই, আর এরকম একটা কথা বলেছিল। সব কিছু ছেড়ে দিতে হবে, ঘুম হারাম করতে হবে, খাওয়া দাওয়াও ছেড়ে দিতে হবে, যেটুকু দরকার সেটুকু। যদি পড়তে গিয়ে যদি তুমি বলো আমার খিদে পাচ্ছে, আমার ওই কাজটা আছে, তুমি ঘন্টা পড়াশোনা করছো, পড়াশোনা তো হচ্ছে না, তাই না? সো দিনে যদি 7 ঘন্টা নাই পড়ো, তাহলে তোমার জন্য ডাব্লিউপি বা কেপি এক্সাম না। সো আমি অনেক বেশি কিছু বলে ফেললাম। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। হ্যাঁ, যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।